শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। চলো এখন থেকে ভিডিওটি শুরু করি। দেখছো কাছে কত লেবু। কেমন থোকা থোকা লেবু ধরে আছে দেখো, গাছটা নিচের দিকে নেমে গেছে। দেখতে ভালো লাগে লেবু গাছগুলো। চলো চলো রান্নাঘরে যাই, রান্নাটা সেরে আসি। এদিকে কচু সেদ্ধ হচ্ছে, কচু সেদ্ধ দিয়ে বড়া করব। আলু সেদ্ধ হয়ে গেছে, টমেটো দিয়ে পোস্ত করব। আর এদিকে ওল আলু একসঙ্গে সেদ্ধ করে রেখেছি, এটা ঝাল দেওয়া হবে। চলো রান্নাটা করে নিই। পোস্তটা করে নিলাম, আমার হয়ে গেছে, নামিয়ে নেব। এদিকে ওলের তরকারিটা করব, তাই প্রথমে আলুগুলো ভেজে তুলে নেব। কয়েকটা বেসনের বড়াও ভেজে নিলাম। তারপর ওলটাকেও ভেজে নেব। আজকে বৃহস্পতিবার, তাই নিরামিষ রান্না হবে। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে একটু ভেজে নেব। তারপর জিরে, আদা, মৌরি, ধনে একসঙ্গে বাটা মশলা দিয়ে দেব। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম। তারপর সবজি মশলা আর লাল লঙ্কা গুঁড়িয়ে একটু দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে ওলগুলোকে দিয়ে দেব। ওলটাকে ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। তারপর একটু ফুটে উঠলে বেসনের বড়াগুলোকে দিয়ে দেব। আমার ওলের ঝাল দেয়া রেডি, বাটিতে ঢেলে নেব। আর ওই বাটির বেসনের মধ্যে 2 চামচ বেসন দিয়ে সেদ্ধ করা কচুটাকে ভালো করে মেখে নেব। তারপরে 1 চামচ পোস্ত, পরিমাণ মতো নুন হলুদ ও বাটা মশলা দিয়ে ভালো করে একটুকু জল দিয়ে নরম করে মেখে নেব। এবার তাওয়াতে বড়ার আকারে এক এক করে সব ভেজে নেব।
কচুর বড়াগুলো ভাজা হয়ে গেছে, সব তুলে নিচ্ছি। এরকম করে বাকিটাও ভেজে নেব। কচুর বড়াগুলো আমি প্রথমবার বানালাম, নিরামিষ বানিয়েছি, তাই খেতে কত সুন্দর লাগছিল। পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিলে পরে আরও দারুণ খেতে লাগবে। আর এদিকে রাত্রের রুটি খাওয়ার জন্য কাবলি ছোলার তরকারিটাও করে নিয়েছি। ভাতের সঙ্গে মেনুগুলো একবার দেখে নিই। টমেটো আলু পোস্ত, ওল আলু বেসনের বড়া দিয়ে তরকারি, কচু আর বেসন দিয়ে বড়া ভাজা। আর আজকে রাতের ডিনারে ছিল রুটি, কাবলি ছোলার তরকারি ও মিষ্টি। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণে টাটা, গুড নাইট।